গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি বসে পড়লাম মেডিসিন নিয়ে, কারণ আমাকে খাবার আগে খেতে হয় এই ওষুধটা। দেন তারপর তো আমি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম। কালকেকার রুটি আর ভিন্ডি ভাজা করেছিলাম, তো সেটাই ছিল, তার সাথে একটা আম কেটে নিয়েছিলাম। আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর তো বসে পড়লাম ড্রাই ফ্রুটস খেতে। কালকেকার রাতে আমি আমন্ড আর কিছু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম। দেন খাওয়া দাওয়া কমপ্লিট করার পর তো বাসি বিছানাগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম। আর তখন তোজো চলে এলো আমার কাছে গল্প করার জন্য। আর সুমনের যেহেতু আজ মর্নিং ডিউটি ছিল, এই জন্য ভোরবেলাতেই বেরিয়ে গেছিল আমাকে না জানিয়ে। আমি শুয়েছিলাম বলে আমাকে আর ওঠায়নি। দেন তারপর তো বাবা এসেছিল, মানে আমার শ্বশুর মশাই। কাল মা ফোন করেছিল, বলেছিল কচুর লতি পাঠাবে, যেহেতু সুমন খেতে ভালোবাসে আর আমার বাবাও বলেছিল খাবে। আর তার সাথে তো আমার জন্য আম আর আইসক্রিমও এনেছিল। আর বিশ্বাস করো, আমি আম খেতে ভীষণ ভালোবাসি। আমটা দেখে তো আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম। তো আমি বানিয়ে নিয়েছিলাম গরম গরম চা বাবার জন্য, কারণ সব থেকে বেশি বাবা চাটা খেতেই ভালোবাসে, তাই বাবার জন্য চা বানিয়ে নিলাম। তারপর তো কিছুক্ষণ কথাও বলছিলাম। আর তারপর আমার বাবা ফোন করলো, ফোন করে বললো তোরা সবাই দুপুরে এখানে চলে আয়, এখানে খাওয়া দাওয়া করে নিবি। তো আমার শ্বশুর মশাইকেও ডেকেছিল, কিন্তু আমি আর যেতে পারিনি, বাড়িতে কাজ ছিল। তাই আমি বাবাকেই বললাম তুমি যাও, আমি নয় পরে যাব। দেন তারপর তো আমি মামিকেও কচুরলতি দিলাম, মামি খেতে বসেছিল বলে। তারপর স্নান টান করে আমি পুজো দিয়ে মায়ের সাথে ভিডিও কলিং এ কথা বলছিলাম। আর মা বলছিল তাড়াতাড়ি চলে আয়, আমি তোদের জন্য রান্না বানাচ্ছি। তো মাকে বললাম আমি তো যেতে পারবো না, তুমি সুমনের হাত দিয়ে পাঠিয়ে দিও। তো সুমন দুপুরে আসার সময় মা টিফিনটা পাঠিয়ে দিল। তো আজকে আমাকে কোনো রান্নাই করতে হলো না, আজকে আমার পুরো ছুটি। এই জন্য বেশি দেরি না করে তাড়াতাড়ি করে খেতে বসে পড়লাম, কারণ খুব গরম গরম খাবার ছিল আর খেতে কিন্তু ভীষণ টেস্টি ছিল। আর তোমাদেরকে তো বলাই হয়নি, আমার মা পাঠিয়েছিল কচু দিয়ে চিকেনের ঝোল। এটা খেতে আমার ভীষণ ভালো লাগে, মানে এত সুন্দর লাগে যে মানে পুরো এক থালা ভাতই শেষ করে দেওয়া যায়। আমি তো আগেই খেতে বসে পড়েছি, আমার সাথে সুমনও চলে এলো, ও খেতে বসে পড়লো। দেন তারপর তো সন্ধ্যাবেলায় দেখছি মুষল ধারে বৃষ্টি হচ্ছে। আমার ফোনে ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা ঠিক জানি না, কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছিল আর মেঘও সেরকম ডাকছিল। আর সন্ধ্যাবেলায় সুমন ঘুমিয়েছিল বলে আমি, মামি আর তোজো গল্প করছিলাম চা খেতে খেতে। কিন্তু গল্প করতে করতে বুঝতেই পারিনি কখন রাত 10টা বেজে গিয়েছে। এসে দেখছি ও এখনো ঘুমাচ্ছে। আর ওকে বললাম তুমি ঘুমাচ্ছিলে যখন আমরা চা খাচ্ছিলাম, তো ও বলছে নাকি তোরা একা একা চা খেয়েছিস, সেই জন্য ও রাত্রি 11টার সময় আমাকে বলছে আমার জন্য চা বানা, আমার খেতে ইচ্ছা করছে। তাই আমি ভাবলাম চলো এত করে বলছো, ওর জন্য বানানোই যাক চা। আর তার উপর বৃষ্টি পড়ছে, ওয়েদারটাও বেশ ভালো। তারপর তো রাতের ডিনারে আমি মুড়ি জল চিনি খাচ্ছিলাম, কারণ সেরকম খিদে ছিল না।